আর্জেন্টিনার সাথে বাংলাদেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, কিন্তু ফুটবলের আবেগ সে দূরত্বকে শূন্যে নামিয়েছে। ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে ভালোবাসা পৌঁছে দিতে ঢাকার মিরপুরে তৈরি হয়েছে 40 ফুট উচ্চতা ও 30 ফুট প্রস্থের জার্সি। ভক্তদের আশা, বিশ্বসেরা এই জার্সির খবর পৌঁছাবে মেসির কাছেও। এমন জার্সি তৈরির খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন এসেবাপি ও রাব্বি শেখ। না, এটি কোনো যুদ্ধের প্রস্তুতি নয়। ফুটবলের মহাতারকাকে ভালোবাসা পৌঁছে দিতেই তার পাগল ভক্তদের চেষ্টা। আর্জেন্টাইন ভক্তরা তো সারা পৃথিবীতেই পতাকা তৈরি করেছে, তাই মিরপুরের এই মেসি ভক্তদের মাথায় এলো নতুন এক বুদ্ধি। তারা বানাবেন মেসির জার্সি, আর সেই জার্সি হতে হবে বিশ্বসেরা। শুরুটা অসম্ভব মনে হলেও 7 দিনের চেষ্টায় তৈরি হলো 40 ফুট বাই 30 ফুটের মেসির জার্সি। জার্সি তো তৈরি হলো, এবার তা সবাইকে দেখাতে হবে। তাই 2টি ভবনের সাথে সংযোগ তৈরি করে 9 তলা সমান উচ্চতায় টানানো হলো দ্য রিয়েল কিং মেসির জার্সি। জিনিসটা যাই হচ্ছে 1 থেকে 1.5 মাসের একটা প্ল্যানিং থাকে এর পেছনে। তাই এরপরে হচ্ছে আমরা যখন একটা জায়গায় ফিক্স করতে পারি একটা কারখানায়, আমরা যখন জানতে পারি যে সেই কারখানার মালিক যিনি আছেন তিনিও আর্জেন্টাইন ফ্যান, আমাদের মতো পাগলা একজন ভক্ত, তো উনিও আমাদের এই জিনিসটাকে খুবই আগ্রহ সহকারে এবং উনি নিজে থেকে অনেকটা গুরুত্ব সহকারে এই জিনিসটি আমাদের কাছে ডেলিভার করেছেন। এবং এটি বানাতে যখন সুইংয়ে চলে যায়, মেজারমেন্ট আমরা যখন করি, তখন সুইংয়ে যাওয়ার পরে তখন হচ্ছে 7 থেকে 8 দিন সময় লাগে। এমন জার্সি তৈরির পর ইব্রাহিমপুরের সড়কটি মেসি রোড নামেও পরিচিতি পাচ্ছে। যারাই পথ ধরে যাচ্ছেন একবারের জন্য হলেও তারা থামছেন জার্সি দেখতে। আমাদের প্রতিপক্ষ ব্রাজিল দল, যে আমাদের বড় ভাইরা যারা আছেন আমাদের এলাকার, তারা আসলে জার্সিটা বানাইছিল ব্রাজিলের আরো 2 বিশ্বকাপ আগে থেকেই তারা এগুলো করে আসছিল। তো তাদের অনুসরণ করেও কিছুটা আমরা করছি, কিন্তু তারপর আমাদের নিজেদের একটা প্ল্যান ছিল যে আমরা আসলে এবছর জার্সিটা তৈরি করব। গতকালকে আর্জেন্টিনা থেকে একজন আসছে, উনি বেসিক্যালি ট্রাভেল ব্লগ করে, অথবা বিভিন্ন জার্নালিজমে যুক্ত আছে। তো উনি আসলে খুবই আনন্দ নিয়ে আসছে যে এখানে এসে উনি দেখবে। উনি আসলে খুবই হতবাক হয়েছে যে আমাদের বাংলাদেশি মানুষদের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা, আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্রতি যে ভালোবাসা, মেসির প্রতি যে ভালোবাসা, এটা আসলে উনি নিজে সচক্ষে এসে দেখে গিয়েছেন। এই সড়কের একটু সামনে এগুলেই দেখা মিলবে ব্রাজিলের জার্সির। আর্জেন্টাইন উন্মাদনার কারণে কিছুটা চাপে আছে এই এলাকার ব্রাজিল ভক্তরা। 7 দিনের মাঝেই মেসির থেকেও বড় জার্সি তৈরি করতে পারবে বলে আশা ব্রাজিল ভক্তদের। জার্সি কিংবা পতাকার আকার যত বড়ই হোক না কেন, ফুটবলকে ঘিরে বাংলাদেশিদের এই উন্মাদনা পুরো বিশ্বেই ছড়িয়ে যাবে বলে আশা মিরপুরের ইব্রাহিমপুরবাসীর। মেসির কোটি কোটি ভক্ত তো সারা বিশ্ব জুড়ে আছে, তবে এত বিশাল জার্সি বানিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করার মতো ভক্ত হয়তো শুধু খুঁজে পাওয়া যাবে বাংলাদেশেই। বিশ্বসেরা মেসি এমন আয়োজনের হয়তো খবর নেবেন না, তিনি বাংলাদেশিদের ভাষাও বুঝবেন না, তবে তার প্রতি অন্ধ এই ফুটবল প্রেমীদের আশা, লিওনেল মেসি বিশ্বসেরা হিসেবে থেকে যাবেন আজীবন। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি যাব সেখানে। মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাধীন আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। দুদেশের মাননীয় প্রধানমন্ত্রীরা ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরের সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। দুদেশের সরকার প্রধান একটি যৌথ সম্মেলন
অংশগ্রহণ করবেন এবং মালয়েশীয় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমূর্তি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় শক্ত করবে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপর আমি আলোকপাত করব। আপনারা জানেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। বর্তমানে দুই দেশের সম্পর্ক কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে ক্রমে সম্প্রসারিত হচ্ছে। গত মে মাসে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চীনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীন সফর করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা করেন। তারই ধারাবাহিকতায় গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সরাসরি ছিলাম সেখানে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, সীমান্তের সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন? খোলা আকাশের নিচেই ছিল। গত সংবাদ সংযোগের পরে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে একটি গাছের নিচে রাখা হয়েছে এবং বর্তমানে তারা একটি আম গাছের নিচে অবস্থান করছে। এই 20 জনের মধ্যে কিন্তু 5 জন পুরুষ, 11 জন নারী এবং 4 জন শিশু রয়েছে এবং এই শিশুগুলো কিন্তু কোলের একদম ছোট এবং 2 থেকে 3 বছর বয়সী এবং তা আমরা দেখতে পাচ্ছি যে তার মায়েরা কিন্তু তাদের কোলে করে নিয়ে যাচ্ছে এবং কান্নাকাটি করছে। একটা মানবেতর একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। ভোর 5টা থেকে তাদেরকে এইভাবে খোলা আকাশের নিচে রাখা হয়েছিল এবং আপনি যে আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সকাল 8:30টায় পতাকা বৈঠকের কথা থাকলেও কিন্তু পতাকা বৈঠক হয়নি। ইতিমধ্যে ভারতীয় 119 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাংলাদেশের পক্ষে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনাস্থলে আছেন এবং তারা পতাকা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর শেষ খবর পাওয়া পর্যন্ত তারা শূন্যরেখাতে অবস্থান করছিল। বিএসএফ এর সাথে বিজিবির কয়েক দফা তর্ক বিতর্ক হয়েছে এবং তাদেরকে রেখা থেকে তাদেরকে যেন। ধন্যবাদ রোকন আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন AKS রোকন। নিজের নবজাতককে বিক্রি করে নিখোঁজের মিথ্যা গল্প সাজানোর অভিযোগ উঠেছে মাগুরার রামদেরগাতি গ্রামের সাগর মোল্লা নামে এক বাবার বিরুদ্ধে। ফকির এনে বলা হয় শিশুটিকে জিন পরি নিয়ে গেছে, ফেরত দেবে 21 দিন পর। এরপরে পুলিশ তদন্ত করে 5 জনকে আটক করলে বেরিয়ে আসে বিক্রির কথা। শরীফ তেহরান টুটুলের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গত 27 মে মাগুরার রামদেরগাতি গ্রামে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয় 1 মাস 3 দিন বয়সী কন্যা সন্তান টুকটুকি। ঘটনার রাতে বাড়িতে ফকির এনে বলা হয় টুকটুকিকে জিন পরি নিয়ে গেছে, 21 দিন পর ফেরত দেবে। 21 দিন অপেক্ষার পর শিশু ফিরে না আসায় মা তানজিলা খাতুন ভেঙে পড়েন। মায়ের আহাজারিতে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বলতেছে যে আমার বাচ্চা আনেছেন, আপনারা বাচ্চা এনে সাইরে তুইছেন নাকি? তা আমরা বলতেছি না, আমরা বাচ্চা সাইরে রাখিনি, আমরা বাচ্চা দেখিওনি। জিনের নাটক খেলাইছে বাচ্চার মা আর বাবা। মনে করেন যে সে ওখানে ফোন দিয়ে পরে জিনে বাচ্চা নেছে, তখন কবিরা জানে। আমি ওসি সাহেবরে ফোন দিছি 22 দিনের দিন। ফোন দিলে উনি আসলেন, আসে ওদের ধরে জিজ্ঞাসাবাদ করলি ওরা স্বীকার করেছে যে আমরা বাচ্চা দত্তক দিছি। অবশেষে 23 দিন পর পুলিশ নবজাতকে উদ্ধার করে। আটক করা হয় বাবা সহ 5 জনকে। তারা টুকটুকিকে 25,000 টাকায় বিক্রির কথা স্বীকার করে।
তবে বাবা সাগর সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করেন। আমার স্বামী তাকে নাম বলছে, তাকে নিয়ে আইছে, হাজির করেছে। পরে সে হাজির করার পরে এখন সবকিছু জানা গেছে পুলিশের মাধ্যমে। আমি বাচ্চাটা মানে এখন তার চেহারা দেখতে পারিছি, নাহলে কোনদিন আমি পারি নাই। এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার জানান, আর্থিক কারণে পিতা তার শিশুকে বিক্রি করে জিনপরির মিথ্যা গল্প সাজায়। আমি এতক্ষণে জিজ্ঞাসাবাদ করলাম ওদেরকে, তো যে ছেলেটি তার সাগর যে বাবা যে তারও অভিব্যক্তি এরকম ছিল যে সে তার সন্তানকে অভাব অনটনের কারণে বিক্রি করে দিয়েছে। বর্তমানে শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নবজাতকের মা বাদী হয়ে 5 জনকে আসামি করে মামলা করেছেন। পিন্টু হাজং, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।